কি সত্য? গল্প করলে তো একজনকে হু দিতে হয় না বাবা। এই যে আমি কীর্তন করছি না, আসলে এসেছি আপনাদের কৃপায়, আমার কিছু পুণ্যি নাই। আপনারা যে মাথাটা নাড়ছেন না, এতেই আমার কীর্তন শোধ হয়ে গেছে। তো ভোলানাথ বললেন, কিশোরী বলো তুমি সায় দেবে, আমি গল্প করব। কৃষ্ণ রসামৃত, কৃষ্ণ রসের কথা, কৃষ্ণ প্রেমের কথা, নির্যাস কথা আমি তোমার কাছে বর্ণনা করব, কিন্তু তুমি হু দেবে। হ্যাঁ প্রভু, তুমি বলো। কৈলাস পর্বতে আসনে বসলেন, ভোলানাথ বসেছেন, আর মা বসে বসে শ্রবণ করছেন কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা শুরু করেছেন ভোলানাথ। এই কথা তো শেষ হয় না বাবা। তো কৃষ্ণ লীলা গুণ, কৃষ্ণ কথা বলতে বলতে ওই ৩৩ কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে, এই পর্যন্ত মা ঘুমিয়ে এসেছে। তারপরে মা কখন ঘুমিয়ে পড়েছে, আর ভোলা মহেশ্বর গল্প করছে। এবার বাবা মা যেখানে বসে শ্রবণ করছিলেন আর পাঠ করছিলেন, সেইখানে বৃক্ষের কোটরে একটা ভুয়া ডিম ছিল। সেই ডিম মানে এমন কি গুচ্ছতম কথা, যে কথা শ্রবণ করতে করতে ভুয়া ডিমের ভেতরে জীবন সঞ্চার হয়েছে বাবা। জীবন সঞ্চার হয়ে একটা পক্ষীর সৃষ্টি হয়েছে। জয়রাধে। একটা পাখির সৃষ্টি হয়েছে, যাকে আমরা বলছি সুখ পাখি। ওই পাখিটি যখনই মা ঘুমিয়ে পড়েছে, ওই কোঠর থেকে পাখিটি হু দিচ্ছে। পাখি হু দিয়ে চলছে, আর গল্প চলছে কৃষ্ণ কথা বলতে বলতে। প্রভাত হয়ে গেছে, বাবা দেখছেন মা ঘুমিয়ে পড়েছে। হরে কৃষ্ণ। মা যখন ঘুমিয়ে পড়েছে, কিশোরী তুমি ঘুমিয়ে পড়েছো? এই যে আমি তোমার কৃষ্ণ কথা শোনাচ্ছিলাম, তুমি শ্রবণ করছিলে, এই যে অপরাধ, কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে ঘুমিয়ে পড়ো, বড় অপরাধ কিশোরী, তুমি ঘুমিয়ে পড়েছো। হ্যাঁ প্রভু। বলো কিশোরী, তুমি কি শুনেছ? প্রভু, ওই ৩৩ কোটি যদু বংশ ধ্বংস হবে, সেই নল ঠাকরা, হরে কৃষ্ণ, গান্ধারীর অভিশাপে আমি ওই পর্যন্ত শ্রবণ করেছি, তারপরে ঘুমিয়ে পড়েছি। কি বললি? তুমি ঘুমিয়ে পড়েছ? তুমি ঘুমিয়েছিলে? তবে এই যে আমি যে গল্প করছিলাম, আমার গল্পে সায় দিল কে? মানে হু দিল কে? যখন এই কথা শ্রবণ করেছে, সেই কোঠর থেকে সেই পাখিটি, সুখ পাখিটি ফুরুত করে উড়ে চলে যাচ্ছেন। এমন তো সময় ভোলানাথ ত্রিশূলকে মন্ত্রপুত করে ছাড়লেন, যাও পাখিকে হত্যা করো। এবার ওই সুখ পাখিটি ছুটছে স্বর্গ মধ্য পাতাল, ত্রিজগতে ছুটছে, আর ত্রিশূলটিও ত্রিজগতে ধারণ করে চলেছে ওই সুখ পাখিকে মারবার জন্য। ত্রিজগতে ঘুরছে, ঘুরতে 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 আহা, সুখ পাখি আর খুঁজে পাচ্ছেন না কোথায় যাব। বদরিকা আশ্রমে, ও বাবা, বদরিকা আশ্রম, হরে কৃষ্ণ, যেখানে ব্যাসদেব বসে নিত্য কৃষ্ণ কথা শ্রবণ করাতেন। কাকে? না মা অরণী দেবীকে। মা অরণী দেবী বসে কৃষ্ণ কথা শ্রবণ করছে। শ্রবণ করতে করতে মা আলস্য এসে গেছে। যখন আলস্য এসেছি না, মা ছোট করে হা করেছে, হাই তুলেছে। আর ওই যখনই মা হাই তুলেছে, ওই মক্ষিকা রূপে মায়ের মধ্যে প্রবেশ করে গেছে। জয় রাধে। মায়ের মধ্যে প্রবেশ করে
আর ঠিক সেই সময় ত্রিশূল এসে মাকে মারবার জন্য ধাবমান হয়েছে। মায়ের সম্মুখে দাঁড়ালেন। এইবার ভোলানাথ প্রকট হলেন, হয়ে ত্রিশূল দ্বারা মাকে হত্যা করতে যাচ্ছে। সর্বনাশ হয়ে গেছে। যে কথা, গুচ্ছতম কথা, যে কথা আমি এতদিন গোপন রেখেছিলাম, সেই কথা এই পাখি শ্রবণ করে মায়ের মধ্যে প্রবেশ করেছে। সর্বনাশ হয়ে যাবে, তাই মাকে মারতে উদ্যত হয়েছে। সেই সময় ব্যাসদেব বললেন, প্রভু প্রভু দাঁড়াও, আপনি মাতৃ হত্যা পাপে লিপ্ত হয়ে যাবেন, মাকে মারবেন না। যে কথা আপনি গোপন রেখেছেন সেই কথা ওই মায়ের গর্ভে, আমার অরণির গর্ভে যে প্রবেশ করেছে, সেই হবে সুখ পাখির থেকে সুখদেব। হরে কৃষ্ণ। আর যে কথা এতদিন গোপন ছিল, সেই কথা প্রচার করবেন কে? আমার মাধ্যম থেকে প্রচার করবেন সুখদেব। জয় রাধে। ভোলানাথ কি করলেন? হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল। 16 বৎসর ধরে মাতৃগর্ভে ছিলেন সুখদেব। ও মা, এ কি সামান্য? আমাদের 10 দিন 10 মাস, তাও এখন 9 মাসেই সিজা। 16 বৎসর মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছেন, নারী বগলের মধ্যে দিয়ে ছুটেছিলেন, তা আপনারা জানেন। ভাগবত করে দেখবেন। হরে কৃষ্ণ। তাহলে যেই সময় ছুটেছিলেন সুখদেব, সেই সময় এক সরোবরে অগণন মায়েরা স্নান করছিলেন। উলঙ্গ অবস্থাতে ছুটে চলেছেন। মায়েদের কোনো বিকার নাই সুখদেবকে দেখে। আর পেছনে যাচ্ছেন, বেলবেল ছেলে ছেলে বলে ডাকতে ডাকতে যাচ্ছে, বাবা খোকা দাদা। আর সুখদেব ছুটছে গভীর অবস্থায়। মায়েরা কি করলেন? সুখদেবকে দেখে অঙ্গে আবরণ দিলেন না, কিন্তু ব্যাসদেবকে দেখে অঙ্গে আবরণ দিলেন। কেন বাবা? তখন জিজ্ঞাসা করলেন ব্যাসদেব যে, মা, আমার ছেলে যৌবনপ্রাপ্ত 16 বৎসরের বয়স, 16 বৎসরের ছেলে তোমাদের সামনে দিয়ে উলঙ্গ অবস্থায় ছুটে যাচ্ছে, তোমাদের কোনো বিকার হলো না, তোমরা গার বসন খুলে স্নান করছো, আর আমি বৃদ্ধা মানুষ, আমাকে দেখে তোমরা আবরণ দিচ্ছ? বাবা, যে 16 বছরের ছেলে ছুটে যাচ্ছে, ওর মধ্যে ভোগ নাই। হরে কৃষ্ণ। ভোগে কখনো সুখ নাই। যে যত ত্যাগ করতে পেরেছে, সে তত সুখী হয়েছে। বহু বহু প্রমাণ আছে। জগৎ শেঠ, লালা বাবু, রায় রামানন্দ, সর্বদামোদর, হরে কৃষ্ণ, এরা একটা কোটি কোটি টাকার মালিক ছিলেন। তারা সবকিছু পরিত্যাগ করে ভিখারির মেয়ে ধারণ করে বাড়ি থেকে চলে গেছে। কেন? কৃষ্ণ ভজনের জন্য। বললেন, বাবা, উনি তো ভোগী নন, তাই ওনাকে দেখে আমাদের কোনো লজ্জা হলো না। আর আপনি যে ভোগী, তার জন্য আমরা গায়ে আবরণ দিচ্ছি, অঙ্গে আবরণ দিচ্ছি। তাহলে আসল কথা বুঝতে পেরেছে? এই হরিবাসনে এলেও আগে ত্যাগ করতে হবে। সেই সুখদেব একদিন ভাগবত কেন সেই ডিমের ভেতর থেকে শুনেছে, আবার মাতৃগর্ভ থেকেও শুনেছে। মাতৃগর্ভ থেকে ব্যাসদেব 4 বেদ 64 গ্রন্থ রচনা করেছিলেন, করেও তিনি শান্তি পান নাই। বদরিকা আশ্রমে বসে বসে কাঁদছেন। বদরিকা আশ্রম কাকে বলে? মাকে বলছি,
বলছে যে আমি এত কিছু রচনা করেছি, এত শাস্ত্র রচনা করেছি, আমার মনে কোনো শান্তি নেই। কেন? আমার মনে হচ্ছে কি যেন একটা আমার ভুল হয়ে গেছে, কোথায় যেন একটু খাপ থেকে গেছে। দেবী সরস্বতী প্রকট হলে, মা মা আমায় বলে দে মা, আমি কি করব? দেখো ব্যাসদেব, আমি তোমায় যা বলছি তুমি তাই করবে। বলো মা, আমি কি করব? কি করলে আমি তৃপ্তি লাভ করতে পারবো? কি করলে আমি শান্তি পাবো? মা বল। আজ থেকে তুই এখানে বস, এখানে বসে তোকে আমার তপস্যা করতে হবে, কঠোর তপস্যা। আর আমি এই বীজ, এই দানাকে এখানে রোপণ করলাম, একটা কুলের দানা। বাবা, একটা কুলের দানা মা ওই আশ্রমে মাটির পুঁতে দিলেন, দিয়ে বললেন এই কুল বৃক্ষটি যতদিন বড় না হবে, একবার ভাবো, তারাই ভগবান প্রাপ্তি লাভ করেছেন। তুমি সাধনা করবে, যেই দিন এই কুল বীজ থেকে বৃক্ষ হবে, বৃক্ষ থেকে অঙ্কুর হবে, অঙ্কুর থেকে ফল হবে, ফল পেকে যেই দিন তোমার মস্তকে পড়বে, সেই দিন তুমি সাধনায় সন্তুষ্ট হবে। হৃদয় গৌর হরি বল। তো ব্যাসদেব বসলেন কঠোর তপস্যা। ধীরে ধীরে বায়ু আহার করে সাধনা করতেন কত যোগী ঋষিমুনি। ভগবানকে পাওয়ার জন্য কত কষ্ট করেছে, আর এই জন্যই আমরা এত সহজ সরল পথ মহাপ্রভু আমাদের জন্য এনেছেন, তাই আমরা অবলম্বন করতে পারলাম না। ব্যাসদেব বসে তপস্যা শুরু করলেন। মা, ধীরে ধীরে বৃক্ষটি অঙ্কুরে পরিণত হলো, ধীরে ধীরে বৃক্ষটি বৃক্ষে পরিণত হলো, ধীরে ধীরে বৃক্ষতে ফুল, পরে ফল হলো। ফলটি পেকে যেই দিন মস্তকে পড়ল, সেই দিন কোন দিন ছিল জানো মা? আমরা যাকে শিরোপঞ্চমী বলি, মানে বছরের এটাই হচ্ছে সেরা পঞ্চমী। সরস্বতী পুজো যে তিথিতে হয়, সেই দিন ছিল। সেই কুল পেকে ব্যাসদেবের মস্তকে পড়লেন, সেই দিন সরস্বতী প্রকট হলেন। যখনই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়লেন, তখন মা প্রকট হয়েছে, বললেন মা নে, তুই অক্ষে খা, আর তোর অবশিষ্ট প্রসাদ আমায় দে, তোর অবশিষ্ট প্রসাদ। সেই কুলটি মাকে অর্ধ অংশ সেবা দিলেন, আর মায়ের প্রসাদ ব্যাসদেব অর্ধ অংশ সেবা করলেন। মস্তকে হাত দিয়ে বললেন, যা, তুই যেটাই আজ থেকে কলমে লিখবি না, সেটাই ভাগবত। যা, কৃষ্ণ রসামৃত, কৃষ্ণ লীলা সিন্ধু, যা তুই ভাগবত রচনা কর, আমি তোকে আশীর্বাদ করলাম। তার জন্য যারা স্কুল কলেজে পড়াশোনা করে, তারা যতদিন সরস্বতী পুজো না হয় ততদিন কুল সেবা করেন না। দেখলেন, কুল সেবা করেন। তা সেই সুখদেব হলেন ব্যাসদেবের ছেলে সুখদেব, পাঠক, আর রাজা পরীক্ষিত শ্রোতা অময়রা প্রথমেই লিখলেন শ্রবণম। শ্রবণের জায়গা সর্বোচ্চে। আপনি অনেক টাকা দিয়ে কীর্তনিয়া এনেছেন বাবা, একটাও শ্রোতা নাই। কীর্তনিয়ার ভালো লাগবে কীর্তন করতে?
তাই গ্রন্থটা তো আর যেমন তেমন আমাদের মতো লোক লিখে না। কি লিখেছেন? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সাক্ষ্য আত্মা নিবেদন। জয় রাধে। আপনি শ্রবণ করুন। শ্রবণ করতে 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 যেদিন আপনার এই চেতনার্জিত হয়ে যাবে, সেই দিন আপন হতে মনে হবে আমি একটু করি জয় রাধে কি কীর্তন। জয় রাধে মায়েরা। যখন আপনি শ্রবণ করতে করতে আপনারও একদিন মনে হবে যে আমি একটু হরে কৃষ্ণ বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম। নাম করতে করতে বিষ্ণু শরণাগত হয়ে যাবে। তারপরে মনে হবে আমি গোবিন্দের বিষ্ণুর অর্চনা করবো। অর্চনা যতদিন আপনি অর্চনা করতে করতে কখন আপনার গোচরে ভগবানের সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন, তারপরে বন্দনম, তখন এক পা কোথাও যেতে পারবেন না বাবা। মনে হবে ভগবান গোপালকে সেবা না দিয়ে কোথাও যাব না। আহা বন্দনম। তারপরে কি হবে? সখ্য। সখ্য কেমন? বাবা গোপাল দেখ বাবা, যা পেয়েছি তুই তাই সেবা কর। আমি আজ কীর্তন শ্রবণ করতে যাব, আমি যা পারি তাই তোকে দিলাম। জয় রাধে। এটা হচ্ছে সখ্য ভাব। সখ্য ভাবের পর আত্মা নিবেদন। সখ্য দাস্য। আপনার অগোচরে আপনি ভগবানের দাস হয়ে গেছেন। দাস্য সখ্য আত্মা নিবেদন। কবেই যে আপনি ভগবানের চরণে নিবেদিত ভুল হয়ে যাবেন আপনি জানেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজ আপনারা সুখদেব আর আমি অভিনয় করছি হরে কৃষ্ণ, আমি নয়। জয় রাধে। তাই আজ যুগ ধর্ম নির্বিশেষে শ্রীধাম বৃন্দাবন পরিত্যাগ করলেন কে? অনাদিরাদি গোবিন্দ। কেন? ও বাবা, তিনি তো রাজার ছেলে ছিলেন। তো রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে নবদ্বীপে দেখেছেন ধুলাই গড়াগড়ি যাচ্ছেন। হরে কৃষ্ণ। ধুলাই গড়াগড়ি যাচ্ছে কেন? আমাদের মতো কলিহত জীবের জন্য। কেন? সত্য ত্রেতা দাপর কলি। কলিযুগে মানুষের যে সীমিত আয়ু, এদের ধৈর্য ক্ষমতা নাই। যাগযজ্ঞ পূজা অর্চনা করতে পারবে না, তাহলে অতি সহজ সরল পথ অবলম্বন করলে আপনি যেখানে থাকুন শুধু একবার বললে হবে। তবে সদ্গুরু চরণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি থাকে আরো সব মনে অকারণ। আগে আশ্রয় গ্রহণ করো। আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ নাম করো। নামের মধ্যে নামই আছে মোহন মূরতিতে আঁকা। যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা, নামের মধ্যে নামই আছে মোহন মূরতিতে আঁকা। হরে কৃষ্ণ। একবার ডাকু। তাই গৌর সুন্দর আমার কি করছেন? ও ভ্রময়ে কৃষ্ণ দাস সহরা ভ্রম ভ্রম তেজ দাদা মাইক ম্যান, আমাদের এই ভেতরের এই মনিটরের আওয়াজগুলো একটু ঠিক করে দাও। মনিটরে আমরা কিছু
শুনতে পাচ্ছি না, আউটপুটের থেকে শুনতে পাচ্ছি। জয় রাধে জয় রাধে এই মনিটরগুলো কি মনিটর, এই মনিটরটা ঠিক করে জয় দাও। রাধে শ্যাম। দাও বাবা। তোমার মাইক খুব সুন্দর বাবা। জয় রাধে শ্যাম। জয় রাধে শ্যাম। বাবা হরি বল। মানে একজন বাবা তো গিয়ে বললো যে কালী দমন গাইবো, কালী দমন গাইবো, জয় রাধে। গাইবো। আর বললো বাবা, আমি বলছিলাম কি গাইবো, তো বলছে বাড়ি মালিক বলেছে কালী দমন গাইবো। ঠিক আছে, এমনি সচরাচর অন্ন ভিক্ষা সূর্য পূজা এগুলো তো হয়েই আসতো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে নিয়ে প্রভু বৃন্দাবনে গিয়েছিলেন। হরি বল হরি বল। তো বৃন্দাবনে গিয়ে বলছে, মানে আজ তো নবদ্বীপ লীলা চলছে, তো নবদ্বীপে গৌর ভাবছে এই যে এই দেখো এই দেখো এটাই সেই কালীদহ যেখানে আমি কালীয় নাগ সর্পকে দমন করেছিলাম। হরি বল হরি বল। এটাই সেই কালী, দেখো এই দেখো। বলে দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে নাও, এই তো সেই কালীদহ দেখে নাও দেখে নাও। এই তো সেই কালীদহ দেখে নাও দেখে নাও। যেখানে মোরা বাচ্চার টানা টানি দেখে নাও দেখে নাও। মোরা বাচ্চার টানা টানি দেখে নাও দেখে নাও। যেখানে মোরা বাচ্চার টানা টানি দেখে নাও দেখে নাও। মোরা বাঁচার টানাটানি। বলো এই তো সেই দেখে নাও দেখে নাও দেখে নাও। এই দেখো এই সেই কালীদহ, এই যে আহা। শর্ট মারছে জয় রাধে। এই শর্ট মারছে দাদা, এই ফোনটা শর্ট মারছে গো। এইটা ঠিক করে শর্ট মারছে বলছে, এইটা এই ফোনটা শর্ট মারছে। দেখেন বাবা রে, আজ আমার হরে কৃষ্ণ জয় রাধে। আজ আমার এই তো সেই কালীদহ, এই যে দেখো যেখানে মোরাবা চাপড়াটানি বাবা, কোথায় সেটা কালীদহটা কোথায়, কালী ভদ্র কোথায় আছে? যা কিছু আছে ব্রহ্মাণ্ডে তা নিজ ভণ্ডে আছে। তো জানবো কেমন করি? সদ্গুরু চরণাশ্রয় না করলে জানা যায় না। এটাই বৃন্দাবন। হরে কৃষ্ণ। এই দেহমত্ত বৃন্দাবন সর্বসিদ্ধি সার, বাহুতে 84 কোষ বৃন্দাবন হয়। ব্রক্ষেতে মথুরা ধাম করেছে স্মৃতি, মুখদ্বারে শ্রী রাধিকা করেন বসতি। হরি বল হরি বল। মস্তকেতে হয় শ্রী গোলক ধাম, কর্ণদয় হয় বটে শ্রী গোকুল নাম। রাধাকুণ্ড শ্যামকুণ্ড হয় নেত্রদয়, কালিন্দী যমুনা দুই নাসিকাতে রয়। চূড়ামধ্য চূড়ামণি ব্রহ্মরন্ধে স্মৃতি, পাঠ মধ্য মহাবিষ্ণু করেন বসতি। বাবা এখন তো অরিজিনাল কীর্তন গাইলে মানুষ শোনে না, আমাদের বড় কষ্ট হয়। আমি অরিজিনাল গাইব, আমি যে যত গান গাই, আমার ছোট থেকে গান গাই, 8 বছর বয়স থেকে। আমি কোথাও রং গান গাই না বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। ঠিক আছে হরে কৃষ্ণ। না না ঠিক আছে ঠিক আছে, আমি রং একটুও গাইব না, আপনি বসুন, সব পদ গাইব। চূড়ামধ্য চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্য মহাবিষ্ণু করেন বসতি। মস্তকেতে হয় শ্রী গোলক ধাম, কর্ণদয় হয় বটে শ্রী গোকুল নাম। রাধাকুণ্ড শ্যামকুণ্ড হয় নেত্রদয়, কালিন্দী যমুনা দুই নাসিকাতে রয়। আহা, একটু ভাবতে হবে, এই মনুষ্য জন্ম পেয়েছি আর পাবো, একটু ভাবতে হবে বাবা। এটা ভজনের দেহ। এটা দেখুন, কলিযুগে অসুর আছে, সত্য যুগে অসুর ছিল, ত্রেতায় ছিল, দাপরেও ছিল, এখনো আছে। অসুর থাকবে। পরিত্রাণায় সাধুরাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনায় সম্ভাবামি যুগে যুগে। মানে আরেকটু আগে বলি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত ভারত অভ্যুত্থানাং ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম। তার মানে যখন যখন, যদা যদা মানে যখন যখন ধর্মের গ্লানি ঘটবে, তখন তখন আমি আবির্ভাব হব। কি জন্য? সাধুগণকে পরিত্রাণ করবার জন্য আর দুষ্কৃতিগণকে দমন করবার জন্য। দমন চলছে। হরে কৃষ্ণ। বর্তমান কোথায় হচ্ছে দমনটা? লোক বলে না, মরার পরে
মানে মরে যাওয়ার পরে আপনার শাস্তি হবে না। দেখবেন যান হসপিটালে, হরে কৃষ্ণ, ওটাই জবপুরি, ওখানেই আপনার এই জন্মের কাজ এই জন্মেই হয়ে যাবে, আর কোনো পরবর্তী জন্মে না। এই জন্মেই শাস্তি চলছে। আমিও যেমন কর্ম করবো তেমন পেতে হবে ফল, কর্মফল সবাইকে পেতেই হবে, ছাড়বে না। তাই বলছি এই বৃন্দাবনে কালীরহ আছে। হরে কৃষ্ণ, এখানে নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম নাহি তাহার অন্তর।